আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে। খুবই সহজ মজাদার ডিম দিয়ে মূলা ভাজি রেসিপিটি দেখার জন্য। ঘরে আমি সবসময় যেভাবে এই রান্নাটা করে থাকি সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আর এটা রান্না করার জন্য উপকরণ লাগে খুবই কম। আশা করছি নতুন রাঁধুনি বা ব্যাচেলারদের জন্য অনেকটাই কাজে আসবে। আর আপনি চাইলে রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কি উপকরণ লাগছে আজকের মূলা ভাজি করার জন্য। এখানে আমি দুটা মূলা ছিলে ধুয়ে নিয়েছি। এবার এই মূলাগুলোকে এরকম পিস করে কেটে তারপরে সাইড থেকে লম্বা একটু মোটা করে ছুরি দিয়ে পলে নিচ্ছি। তবে কেউ চাইলে এই একইভাবে বটি দিয়েও পলে নিতে পারেন। আর এই ভাজির জন্য মূলাগুলো খুব বেশি চিকন করে কাটতে হবে না, একটু মোটা হলে ভালো হয়। এতে করে ভাজার সময় এই মূলাগুলো আর ভেঙে যাবে না। তো মূলাগুলোকে আমি এইভাবে একটু মোটা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই মূলাগুলোকে হাফ সিদ্ধ করার জন্য চুলায় হাঁড়ি বসে মূলা এবং হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। আর এখানে কিন্তু এর চেয়ে বেশি পানি দিতে হবে না, কারণ মূলা থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে। মূলাটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। যেহেতু আমি ডিম দিয়ে মূলা ভাজি করব, এখন এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। অনেকে আছে মূলা খেতে পছন্দ করেন না, মূলা থেকে বাজে গন্ধ আসে। এভাবে যদি আপনারা সিদ্ধ করে পানিটা জড়িয়ে ভাজি বা তরকারি রান্না করেন তাহলে কিন্তু মূলা থেকে আর কোনো গন্ধই আসবে না। তো মূলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে পানি জড়িয়ে নিব। তারপর মূলা ভাজি করার জন্য প্যানে দিয়ে নিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মাঝারিতে। পেঁয়াজটা যখন এরকম একটু লালচে হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। এখানে আদা রসুন দুইটা একসাথে আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। আর এই রান্নায় কিন্তু মশলার পরিমাণ দিতে হবে খুবই কম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন এই সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটা আমি এই মশলার মধ্যে দিয়ে নিয়েছি। এবার মশলার সাথে ডিমটাকে 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। ডিমটাকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ করে রাখা মূলা। ডিমের সাথে মূলাটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ ফালি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিতে হবে এই মূলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, মূলাটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে আর এই ভাজিটা খেতে অনেক মজার হয়। তো ভাজিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজাদার ডিম দিয়ে মূলা ভাজি। গরম ভাত, রুটি, পরোটার সাথে এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারাও এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।